সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো ইদানিং একটা ভিডিও ছাড়ার পর আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, বিপ্লবের জন্মদিনে যাওয়ার পর থেকেই আপনারা সবাই কমেন্ট করতেছেন যে আপু আপনি কেন বিপ্লবের জন্মদিন থেকে চলে আসলেন। অনেকেই অনেক রকমের বাজে কমেন্ট করতেছেন, কিছু কিছু মানুষ না জেনে মন্তব্য করতেছেন। আসলে না জেনে একজনের এরকম মন্তব্য করা ঠিক না আমার মনে হয়। কেন আমি চলে এসেছি আপনাদের তো এটা জানা প্রয়োজন, আর আপনারা কিন্তু জানেন যে কেন আমি চলে এসেছি। তো কেন চলে আসছে আমিই বলে দেই, ক্লিয়ার করে দেই। তো সুপ্রিয় দর্শক, আমার ছেলেটা কিন্তু ছোট, আপনারা সবাই জানেন আমার ছেলের বয়স কেবলমাত্র 2 মাস। তো ওর খুবই ঠান্ডা লাগছে, ওর খুবই ঠান্ডা অবস্থায় কিন্তু আমি বিপ্লবের জন্মদিনে গেছি। আমার কিন্তু যাওয়া উচিত না, কিন্তু আমি বিপ্লবকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। এর কারণেই কিন্তু আমি বিপ্লবের জন্মদিনে, আমার ছেলে অসুস্থ তাও নিয়ে আমি কিন্তু গেছি। গিয়ে ওইখানে বিপ্লবদের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে, যাই হোক বিপ্লবকে বলে যে বিপ্লব আমার ছেলে অসুস্থ, আমি তো থাকতে পারবো না, তুমি যদি কেকটা কাটো তাহলে সন্ধ্যার আগে। কিন্তু ও তো কেকটা কাটে নাই, সন্ধ্যার আগে হয়তো সবাই আসে নাই, এর কারণে কিন্তু কাটতে পারে নাই। তো আমরা তো আর সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি না, ছোট ছেলে নিয়ে কিভাবে থাকবো। এর কারণে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পর আমরা বিপ্লবকে বলে চলে আসি, কারণ আমার ছেলেকে নিয়ে কিন্তু, অত ছোট ছেলেকে নিয়ে কিন্তু ওইখানে থাকা যাবে না। আর আমরা কিন্তু এখন আমাদের বাসা কিন্তু পাবনাতে থাকি। আমরা কেনাই থাকি না, যে আর কি আমরা এত দূর থেকে অত দূর থেকে যদি আমরা সন্ধ্যায় রওনা দেই তাহলে আমরা কিভাবে আসব? ছোট বাচ্চা নিয়ে কিভাবে আসা সম্ভব? আসতে কিন্তু ফরিদপুর থেকে আসতে কিন্তু এখানে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, আমরা ওইখান থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে গেছিলাম। আর গ্রামের বাড়িতে যাইতে হলেও কিন্তু আমাদের রাস্তা কিন্তু ভালো না, চক পাড়ি দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। তো বাড়িতে যেতে হইলে তাহলে সন্ধ্যা কিন্তু রাতের মধ্যে আমি ছোট বাচ্চা 2 মাসের বাচ্চা নিয়ে কি ওই চক পাড়ি দিয়ে বাড়িতে যাওয়া সম্ভব? তাহলে আমি কিভাবে কেকটা কেটে আমি রাত 10টার সময় কিংবা 11টার সময় আমি বাড়িতে যাব? এটা কিন্তু সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। তাই আমার ছেলেকে নিয়ে, মিমের ছেলেও কিন্তু ছোট, মিমের ছেলের বয়স 1 বছর, ওর ছেলেও ছোট, আর প্রচণ্ড জ্বালাচ্ছিল। পরে আমরা আর ভাবলাম যে না আর থাকবো না। পরে বিপ্লবকে বলে যে বিপ্লব আমি তো আসছি, তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করে গেলাম। কারণ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে ছোট বাচ্চা নিয়েই যাওয়া যায়। আমার ছেলের ওইখানে গিয়ে আরো সবচেয়ে বেশি ঠান্ডা লেগেছে। ঠান্ডা, ছোট মানুষ আপনারা তো জানেনই, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে, অন্য জায়গার পানি খেলে, অন্য জায়গায় ঘোরাফেরা করলে ঠান্ডাটা কিন্তু বেশি লাগে। আর আমার ছেলের ওইখান থেকে আসার পর এত পরিমাণ ঠান্ডা বাড়ছে, কি বলবো, ঠান্ডা, তারপরে নাক দিয়ে তো নিঃশ্বাসই নিতে পারলো না। তাইলে দর্শক বন্ধুরা, কেমন করে আমি বিপ্লবকে ভালোবাসলাম না, বিপ্লবের বাসায় গেলাম না? আপনারা কেমন করে এরকম ধরনের কমেন্ট করেন বুঝি না। এত খারাপ অবস্থাতেও কিন্তু আমি বিপ্লবের বাসায় গেছি, শুধুমাত্র বিপ্লবকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আর অন্য কোনো মানুষ হলে আমি অতটা চার করতাম না, যাইতাম না আমি। কিন্তু আমার গ্রামের মানুষ, আমি ছোটোর থেকে আমরা একসঙ্গে একাডেমিতে আমরা বড় হয়েছি, ছোটোর থেকে আমরা একসঙ্গে ছোটোর থেকে গান শিখছি। তো বিপ্লবের জন্মদিনে সেই জন্যই কিন্তু আমার যে ওকে আমরা অনেক ভালোবাসি। আপনারা কেমন করে এরকম ধরনের উল্টাপাল্টা কমেন্ট করেন? আপনারা তো একটা কমেন্ট করতে পারলেই আপনারা বড় হয়ে যান, কিন্তু না জেনে শুনে কিন্তু মন্তব্য করা ঠিক না। অবশ্যই জানতে হবে কেন এই ব্যক্তিটা চলে আসলো, কি কারণে চলে আসলো। আসলে এই কারণেই কিন্তু চলে আসছি বিপ্লবের বার্থডে থেকে কেক না কেটে, কিন্তু আমরা ভালোভাবে বিদায় নিয়েই আসছি। কিন্তু বুঝলেন দর্শক বন্ধুরা? আর দর্শক আপনারা এরকম কমেন্ট না জেনে বুঝে কিভাবে করেন যে তোমরা স্বার্থপরের মতো, বেঈমানের মতো চলে আসলে বিপ্লবেরও একদিন দিন আসবে। আরে ভাই, তোমরা না জেনে এরকম কমেন্ট কিভাবে করো? তোমরা তো সবাই জানো আমার ছেলেটা ছোট, এত ছোট ছেলে নিয়ে আমি যে গেছি এটুকুই হাজার শুকরিয়া। কারণ আমি বিপ্লবকে অনেক ভালোবাসি, আমার ছোট ভাইয়ের মতো, এই জন্যই কিন্তু আমি ছোট ছেলে নিয়ে গেছি। তারপরেও আপনাদের মতো কিছু দর্শক আসে আমার চ্যানেলে এসে কমেন্ট করে ভরে ফেলাইছেন তোমরা খারাপ, তোমরা বেহায়া। আর হ্যাঁ, শোভাও কিন্তু আমাদের সঙ্গেই গেছিল। তো শোভা আমাদের সঙ্গেই গেছিল, তাইলে ও কিন্তু একটা মেয়ে মানুষ, যেহেতু ওর বাড়ি পাবনা, ও কিন্তু একা একা থাকবে না, এর কারণে কিন্তু ও আমাদের সঙ্গেই চলে এসেছে।
এটা নিয়েও আপনারা কমেন্ট করছেন, অনেক কমেন্ট করছেন। আচ্ছা, তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু আপনারা কেন এরকম ধরনের কমেন্ট করেন? বিপ্লব হ্যাঁ একটু কষ্ট পাইছে যে আমরা চলে আসছি, কিন্তু ওকে তো আমরা বলে আসছি যে ভাই আমরা কিন্তু ছোট ছেলে না, ও সেটা বুঝেছে। কিন্তু আপনারা কেন এরকম ধরনের কমেন্ট করতেছেন? না জেনে শুনে এরকম ধরনের কমেন্ট কেন করেন ভাই? যদি আমার ছেলেটা বড় হতো তাহলে অবশ্যই আমি ওইখানে থাকতাম। আমার ছেলে যেমন আলিফ থাকলে সমস্যা হতো না, কিন্তু আমার ছোট ছেলের কারণেই কিন্তু দর্শক বন্ধুরা আমি চলে এসেছি। আর আমার বিশ্বাস আমি ক্লিয়ার করে দেওয়ার পর আর এরকম ধরনের কমেন্ট কেউ করবেন না। তো যাই হোক, আমার বিশ্বাস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো রাত করে কিন্তু অত দূর থেকে আসা যায় না, এর কারণে আমি ছোট ছেলে নিয়ে আমি সন্ধ্যার আগেই বাড়িতে গেছি। বাড়িতে আসছি, আমি বাড়িতে যাইতে যাইতে তাও আমার সন্ধ্যা লাগছে। আমি গ্রামের বাসায় গেছি, বাড়িতে যাইতে যাইতেও সন্ধ্যা লাগছে তাও ওইখানে। তাহলে আমি যদি ওইখান থেকে আমি রাইতে কেক কাইটে রওনা দিতাম, আমি কিভাবে ছোট ছেলে নিয়ে যাইতাম? আর তারপরেও এখন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, আর আমাদের গ্রামের রাস্তাঘাট একদম মানে কি বলবো, বৃষ্টি হলে হাঁটা যায় না, আপনারা তো অনেকেই দেখছেন। তাই দর্শক বন্ধুরা এরকম ধরনের কমেন্ট কেউ করবেন না যে বিপ্লবের আমরা ভালো চাই না, বিপ্লবের শত্রু, এ কী ধরনের কমেন্ট? আশ্চর্য, এরকম ধরনের কমেন্ট কেন? তো যাই হোক, আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আমরা কেন বিপ্লবের বাসার থেকে সন্ধ্যার আগেই চলে আসছি। শুধুমাত্র আমার ছোট ছেলেটার কারণেই কিন্তু আমি চলে আসছি, এই আর কি। তো আর বেশি কথা বলবো না, আপনাদেরকে একটু গান শোনাই। অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, একটু গান শোনাই আপনাদের। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না। মন দিয়াছি প্রাণ দিয়াছি, করলাই বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে তোর এক রতি। মন দিয়াছি প্রাণ দিয়াছি, করলাই বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে তোর এক রতি। কই সালামে সুখে থাকো রে বন্ধু, করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না। থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি, আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি। থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি, আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি। তুমি আমি তুমি রে বন্ধু, তুমি আমি তুমি রে বন্ধু, দুইজনে হই একজনা তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু,
এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু। এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু। এত নষ্ট হইতাম না। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু গান শোনালাম। আর এই বিপ্লবের জন্মদিনে যাওয়া কথা নিয়ে আপনাদেরকে কিন্তু আমি জানাইয়া দিলাম যে কেন আমি থাকতে পারিনি। প্লিজ দয়া করে কেউ আর উল্টোপাল্টা কমেন্ট করবেন না, প্লিজ দয়া করে কেউ আর উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমরা সবাই ঠিক আছি, তো আপনাদের কি প্রবলেম? তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।